এই মনোযোগী এই চেষ্টা আমাকে সদা সর্বদা করতে হবে। যাই হোক, আমি আপনাদের সামনে কোরআন শরীফের একখানা আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি, পাঠ করেছি। কোরআনের আয়াতের মাফহুম তরজমা হলো এরকম, আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সঠিক কথা বলো। মুমিনদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন আল্লাহকে ভয় করো, পাশাপাশি তোমার জীবনে সত্য কথা বলার অবস্থা তৈরি করো। তাহলে আল্লাহ তাআলা আমাকে দুটা পুরস্কার দিবেন। একটা পুরস্কার ইউসলিহ লাকুম আমালাকুম, 2 নম্বর পুরস্কার ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত আমলকে সংশোধন করে দিবে, আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। কাজ একটা, সত্য কথা বলার অবস্থা নিজের মধ্যে তৈরি করা। আল্লাহ তাআলা এই ছোট্ট একটা আমল যদি আমরা নিজের মধ্যে আনতে পারি, আল্লাহ নিজে ঘোষণা করতেছেন ইউসলিহ লাকুম আমালাকুম, ও দুনিয়ার মানুষ তোমাদের জীবনের সমস্ত আমলকে আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন। এখানে একটা চিন্তার বিষয়, আল্লাহ তাআলা এই কথা বলেন নাই তোমার দুনিয়া ঠিক করে দিব, এই কথা বলেন নাই আখিরাত ঠিক করে দিব, বরং কোরআনের আয়াতের মর্ম এই কথা বুঝাইতেছে দুনিয়া এবং আখিরাতে যত আমল আছে, যত কাজ আছে, সমস্ত কাজকে আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন। যেই জীবনের জন্য, গুণমুক্ত জীবনের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, উলামায়ে কেরামের সংসদ, মাদ্রাসায় হজ, বিভিন্ন ইবাদত করে থাকি, আল্লাহ তাআলা বলেন জীবনে যদি সত্য বাস্তবায়ন করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। আমল ছোট, কিন্তু এটার ফজিলত, এটার গুরুত্ব যদি কেউ জীবনে বাস্তবায়ন করতে পারে, দেখবেন তার জীবনের সমস্ত খারাপ দিকগুলি ছুটে যাবে। এই তাফসীরের মাথা হাতে মুফাসসিরিনে কেরাম একটা হাদিস আনছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, তবে আমার শর্ত হইল অতীতে যত পাপ করেছি সমস্ত পাপ করার আমাকে অনুমতি দিতে হবে। যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কথা শুনে বললেন, ও সাহাবী, তুমি তোমার জীবনে যা করতে সব করবে, তবে ছোট্ট একটা আমলকে তোমার জীবনে বাস্তবায়ন করতে হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা কি বলুন, আমি এই আমলটা করব, বাকি যা করার আমাকে করার অনুমতি দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডেকে বলেন, তুমি জীবনে সত্য কথা বলবে, কোনোদিন মিথ্যা বলতে পারবে না। আমল দিছে ছোট্ট একটা, সত্য বলবে, মিথ্যা বলবে না। হাদিসে কি আছে, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, মানুষকে সত্য মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। বাস্তবে দেখবেন একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো 20টা মিথ্যা আনলে সংযোগ করে, অথচ সে যদি সত্য কথাটা বলে ফেলতো, একটা পাপি হইতো, এটা এনেই সমাধান হয়ে যেত। কিন্তু এই মিথ্যাটাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা আনলে সংযোগ করে এটাকে আরো একটা বড় আকার ধারণ করে। আল্লাহ রাসূল কি বললেন, ও সাহাবী, তুমি মিথ্যা বলবে না, সত্য বলবে, তাহলে তোমাকে সমস্ত কাজ করার অনুমতি দিলাম। সাহাবী বলেন, এটা একটা ব্যাপার হইল। ওই সাহাবী যখন বাড়ি ফিরে গেলেন, অন্য দিনের মতো যখন রাত্র গভীর হইতে লাগলো, মদ খাওয়ার যখন অভ্যাস ছিল, তার মদ খাওয়ার সময় হইল, মদের পাত্র হাতে নিল, সঙ্গে সঙ্গে রাসূলের ওই নসিহত তার শোনা এসে গেল। আল্লাহ রাসূল বলছেন, জীবনে মিথ্যা বলা যাবে না। আমাকে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে
জিজ্ঞাসা করে তুমি মদ খাইছো কিনা, মদ পান করছো কিনা। আমাকে অবশ্যই রসুলের ওয়াদা, রসুলের সঙ্গে যে ওয়াদা করে আসছি মিথ্যা বলা যাবে না, আমাকে বলতে হবে খাইছি, তাহলে শরীয়তের বিধান আমার উপর প্রয়োগ হবে। সাহাবায়ে কেরাম আমার এই কথা শুনবে, আমাকে দেখবে, ধিক্কার দিবে। এই মনে এই চিন্তা আসার সঙ্গে সঙ্গে সে মদের পাত্র রেখে দিল। দেখেন একে একে করে সমস্ত পাপ তার থেকে কিভাবে ছুটতেছে। মদের পাত্র সে নিচে মদ পান করবে। এই মুহূর্তে রসুলের ওই ওয়াদার কথা শোনা এসে গেল। রসুল কি বলছিলেন? তুমি জীবনে সত্য বলবে, মিথ্যার আশ্রয় নেবে না। আমি তো বলে আসছি ইয়া রাসূলুল্লাহ আমি সত্য বলবো। এখন যদি আমাকে সাহাবায়ে কেরামের সামনে জিজ্ঞাসা করে তুমি মদ খাইছো কিনা, পান করছো কিনা, আমাকে তো সত্য কথা বলতে হবে। আর সত্য কথা বললে এর শাস্তি আমাকে ভোগ করতে হবে। সাহাবায়ে কেরামের সামনে লজ্জিত হইতে হবে। এই মনে করে মদের পাত্র ছেড়ে দিল। অন্য অন্য দিনের মতো যখন তার বেবিচার করার আগ্রহ জমলো, ঠিক ওই বিবি বেবিচার করার সময় তার ধ্যানে এটা চলে আসলো, রসুলের সঙ্গে তো মিথ্যা বলা যাবে না। বেবিচার কেউ চাললো, চুরিও চাললো, যত পাপ ছিল একে একে সমস্ত পাপগুলো তার থেকে ছুটে গেল। বলেন না সুবহানাল্লাহ। কাজ একটা। এটা যদি আপনি আমি জীবনে বাস্তবায়ন করি, আপনি আমার জীবনে এটাকে প্রতিফলন ঘটাইতে পারি। রসুলের এই বাণী পেয়ে যেরকম সাহাবি হয়েছেন, সোনার মানুষে পরিণত হয়েছেন, জীবনের সমস্ত পাপ তার জিন্দিগি থেকে চলে গেছেন, আপনি আমার জিন্দিগি থেকে চলে যাবে যদি আমি ওই অবস্থা, ওই আজম আর জজম, ওই দৃঢ় প্রতিজ্ঞা আমি করতে পারি। এই জন্য প্রিয় হাজিরিন, লম্বা লম্বা ওয়াজ শোনা, লম্বা লম্বা সফর করা, এটা কাজে তখন হবে যদি মনোযোগ সহকারে ওই ওয়াজ আর ওই সফরকে আমি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি। হুজুর বলে গেছেন একটা কথা, ওয়াজ দীর্ঘ হওয়ার প্রয়োজন নাই, অল্প ওয়াজই যথেষ্ট, অল্প আলোচনাই যথেষ্ট, যদি মনোযোগ সহকারে হয়, নসিহত গ্রহণ করার উদ্দেশ্য হয়। এই জন্য আমার আপনার জিন্দিগিতে আল্লাহর ভয় আনতে হবে। একটা মানুষের জিন্দিগি যদি আল্লাহর ভয় আর রসুলের কথা থাকে, ওই লোকটা কোনোদিন শরীয়ত মুখালেফ কোনো কাজ করতে পারে না, শরীয়ত পরিপন্থী কোনো কথা তার মুখ দিয়ে আসবে না, শরীয়তের বরখেলাফ কোনো কাজ তার থেকে সাদর হবে না, প্রকাশ হবে না। আজকে আমার সমাজে, দেশে, গড়ে সর্বত্রই পেরেশানি আর হয়রানি, দুশ্চিন্তা, কারণ একটাই, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আমার ঘর থেকে চলে গিয়েছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো আমার দেশ থেকে চলে গিয়েছে, গ্রাম থেকে চলে গিয়েছে, অফিস থেকে চলে গিয়েছে। যেই জায়গায় রসুলের হাদিস আর কোরআন নাই, ওই জায়গা গুমরাহিতে অবশ্যই ভরপুর হয়ে যাবে। রসুল বলেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যে আমি দুটো জিনিসই তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, কোরআন ও হাদিস। এই কোরআন হাদিস যতক্ষণ পর্যন্ত মানুষ ধরে রাখবে, যতক্ষণ পর্যন্ত এর উপর আমল করবে, পশ্চিমকাল সে সুজা পথ সিরাতে মুস্তাকিমকে হারাবে না, সিরাতে মুস্তাকিম থেকে সরবে না, সদা সর্বদাই সে জান্নাতের পথেই থাকবে। এই জন্য তাকওয়ালা জিন্দেগি, যে আয়াতের শুরুতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিনদেরকে আল্লাহর ভয় আনার জন্য বলছেন। ওই তাকওয়ালা জিন্দেগি যতদিন পর্যন্ত মানুষ অবলম্বন না করবে, আল্লাহর ভয়ওয়ালা জিন্দেগি যতদিন পর্যন্ত তার জিন্দেগিতে না আনবে, ততদিন পর্যন্ত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, কোন ইবাদতই তার গ্রহণযোগ্য হবে না। কেন? সে নামাজ পড়ে আল্লাহকে দেখাইবার জন্য না, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য না, নামাজ পড়ে সমাজের লোককে দেখাইবার জন্য, নামাজ পড়ে তার বন্ধু বান্ধবীকে দেখাইবার জন্য। ছোট্ট একটা ঘটনা বলতেছি। আমার উস্তাদ হযরত মাওলানা শরফুদ্দিন সাহেব হযরত হুজুর কিশোরগঞ্জের নূর মসজিদের খতিব, উনি যখন তিরমিজি শরীফ পড়াইছেন,
উনি একটা ছোট্ট ঘটনা বলছেন। হাদিসে আসছে যে ব্যক্তি রোজা রাখবে সবের উদ্দেশ্যে, ঈমান ও ইহতিসাবা, বিশ্বাস করতে হবে আল্লাহর বিধান, বিশ্বাস করতে হবে এটা করলে আমার জন্য সবের বরাদ্দ রয়েছে, সব রয়েছে, এই বিশ্বাসে যদি ইবাদত করে তাহলে এই ইবাদতে সব পাওয়া যাবে। উনি ওই হাদিসের প্রেক্ষিতে উনার মসজিদের একটা ঘটনা বলছেন। উনি বলেন একজন 5 ওয়াক্তের প্রথম কাতারে নামাজ পড়ে, একবারে প্রথম কাতারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাত মিস করে না। উনি বলতেছেন ওই লোকটা একদিন বলতেছে নামাজ তো সামাজিকতা, এই অবস্থায় যদি নামাজ না পড়া হয় তাহলে মানুষে কি বলবে? বলেন তো এই ধরনের মানুষ যদি সারা পৃথিবী ভরে যায়, আল্লাহ তাআলার কাছে ছোট্ট বাচ্চা যদি ইখলাসের সঙ্গে আল্লাহু আকবার বলে, এটার যে সওয়াব, এটার যে প্রতিদান, এটার যে আল্লাহর কাছে পছন্দনীয়তা, ওই যে লোক বলতেছে যেটা সামাজিকতা, মানুষ কি বলবে, এইরকম মুসল্লি তারা পৃথিবী ভরে গেলেও ওই একবার আল্লাহু আকবার বলার যে সওয়াব, যেই আল্লাহর কাছে প্রিয় হয়, এটা এরকম হবে না। কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নাই। আত্তাকওয়া হাউনা, আত্তাকওয়া হাউনা, তাকওয়ার সম্পর্ক হলো দিলের সঙ্গে, ভয়ের সম্পর্ক হলো দিলের সঙ্গে। এই দিল যদি আল্লাহর সঙ্গে সম্পৃক্ত না থাকে, এই দিল যদি আল্লাহর সঙ্গে এরকম ভাবে কালেকশন না থাকে, আপনার জীবনে সারা জীবন হজ করবে, নামাজ পড়ে, রোজা রাখবে, বড় আলেম হবে, দানবীর হবে, শহীদ হবে, কোন একটা ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য প্রিয় হাজিরিন, আমি শুধু আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। আমার কথার খুলাসা এটাই, আমাদের জীবনে যদি বেশি না ছোট ছোট কিছু আমলকে বাস্তবায়ন করতে পারি, বড় আমলগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এই হিসাবে শেষে আমি বলতে চাই, বড় বড় 3টা সুন্নতের উপর যদি কেউ আমল করতে পারে, বাকি সমস্ত সুন্নতের উপর তার চলা সহজ হয়ে যাবে। এর মধ্যে একটা হইল প্রত্যেক কাজকে ডাইন দিয়ে শুরু করা, যে কোনো কাজ, ভালো কাজকে ডাইন দেওয়া শুরু করা, আগে আগে সালাম দেওয়া, উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলা, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলা, আর স্বাভাবিকভাবে চলার সময় জমিনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা। উলামায়ে কেরাম বলেন, হারদুই হযরত বলেন, এই বড় বড় 3টা সুন্নাত যদি কেউ আমল করতে পারে, আগে আগে সালাম দেওয়া, প্রত্যেক ভালো কাজ ডাইন দিকে, যেমন জুতা পরবেন ডাইন দিকে পরবেন, কাপড় পরবেন ডাইন দিকে, ডাইনের রাস্তার ডাইনে চলবেন, আবার প্রত্যেক নিম্নমানের কাজ বাম দেওয়া শুরু করা, জুতা খোলার সময় বাম দিকে, বাম জুতা আগে খুলবেন, ঘরে এরকম মসজিদে প্রবেশের সময় ডান দিয়ে প্রবেশ করবেন, বের হওয়ার সময় বাম দিয়ে বের হবেন। এই প্রত্যেক ভালো কাজ ডাইন, আর প্রত্যেক তুলনামূলক খারাপ কাজ বা একটু নিম্নমানের কাজ বাম দিকে শুরু করা, এবং উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে বলার সময় সুবহানাল্লাহ, আর স্বাভাবিক চলার সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হারদি হযরত বলেন, আশা করা যে আল্লাহ তাআলা তার জীবনে আরো যে সুন্নত আছে সেই সুন্নতগুলো সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক এনায়েত করুন। সকলে বলে আমিন।